আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন ক্লাস 786। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো দাখিল পরীক্ষার্থীদের ফর্ম পূরণ এর একটি গুরুত্বপূর্ণ সংবাদ। অর্থাৎ তোমরা এবার যারা 2021 সালে দাখিল পরীক্ষার্থী, অনেকে ভেবেছিলে যে হয়তো ক্লাস হচ্ছে না, অটো পাস দিবে। আসলে অটো পাসের কোনো সুযোগ নাই। অলরেডি দাখিল পরীক্ষার্থীদের ফর্ম পূরণের ডেট এটা ঘোষণা হয়েছে। এটা দৈনিক শিক্ষা .com-এ আজকের 8 মার্চ 2021-এ এই সংবাদটা দেওয়া হয়েছে। তো সেখানে বলা হয়েছে 2020 খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণের কার্যক্রম আগামী 26শে মার্চ থেকে শুরু হচ্ছে। 1 এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ চলবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়েছেন। দাখিলের ফর্ম পূরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার 8 মার্চ দাখিল পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2021 খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ অকৃতকার্য পরীক্ষার্থীদের 15 মার্চের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে। 25 মার্চ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করা হবে। 26 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করে টিটি স্লিপ বের করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপের টাকা ব্যাংক জমা দেওয়ার শেষ তারিখ 4 এপ্রিল। শিক্ষার্থী প্রতি 100 টাকা বিলম্ব ফি সহ 5 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত দাখিলের ফর্ম পূরণ করা যাবে। 100 টাকা বিলম্ব ফি সহ 13 এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে। দাখিল পরীক্ষার্থীদের তালিকা 20 এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। 20 এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা টিটি স্লিপের ফটোকপি কেন্দ্র সচিব ও তার প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে জমা দিতে হবে। এরপরে যেসব বিষয় আছে, তোমাদের কত টাকা লাগবে, এরপরে টাকা পয়সার ব্যাপার, তো এগুলো তোমরা একটু দেখে নিও। এখানে যে মাদ্রাসা বোর্ডের যে বিজ্ঞপ্তিটা, সেখানে এই যে 2021 সালের দাখিল পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তারিখ সহ এই যে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তার মানে হলো পরীক্ষার জন্য তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ফর্ম ফিল আপ শুরু, এরপরেই কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ প্রকাশ পাবে, রুটিন দেওয়া হবে এবং তোমাদের পড়াশোনা করতে হবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। তো ভিডিওটি থেকে তোমরা একটি লাইক দিয়ে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দাও। আর তোমাদের কোন ধরনের ভিডিও বেশি প্রয়োজন, শিক্ষামূলক কোন কোন বিষয়ে সাজেশন, সেগুলো আমাকে কমেন্টে লিখে জানিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।